পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের ব্যাপক হামলার পরেই এবার হিজবুল্লাহর হামলা শুরু। ভয়ঙ্কর হামলা করে ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে হিজবুল্লাহ। এবারে হিজবুল্লাহর সঙ্গে যোগ দিয়েছে হামাস, হুতি, ইরাকের মিলিশিয়া ও ইরানের প্রক্সি বাহিনী। তবে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি চলছেই। ইরানের পরমাণু ও তেল কেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হুমকি, বড় যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। পরেই জানাবো ইরানের গোয়েন্দা প্রধানই ছিল মোসাদের চর, মন্তব্য আহমেদিনেজাদের। এছাড়াও জানিয়ে দিব ইসরায়েলি হেলিকপ্টারে লেবাননের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা। জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই ইরানে হামলা চালাবে ইসরায়েল। এছাড়াও জানিয়ে দিব ইসরায়েল স্বীকার করেছে কিছু ইরানি ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটিগুলোতে আঘাত এনেছে, সত্য গোপন করার চেষ্টা এখনো। এবং সর্বশেষ জানিয়ে দিব বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় 6 জন নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে ইরান সহ সকল প্রতিরোধকামী যোদ্ধাদের হামলাকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি আপনি মনে করে থাকেন এই মুসলমানদের ক্রান্তিকালে সৌদি আরব সহ সকল মুসলিম বিশ্বের একত্রিত হয়ে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালানো উচিত, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বড় যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য, যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল ইরান সংঘাত চরমে পৌঁছেছে। পক্ষে ও বিপক্ষে পার্শ্ববর্তী দেশগুলোতেও যুদ্ধের মেঘ ঘনাতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ইসরায়েলে ইরানের উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলার পর কড়া হুঁশিয়ারি দিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তেল আবিবের সঙ্গে থাকার অঙ্গীকার করেছে ওয়াশিংটন। তেহরানও পাল্টা হামলার হুমকি দিয়েছে। এভাবেই চলছে পুরো মধ্যপ্রাচ্য। দামামা বেজে গিয়েছে ইরান ইসরায়েল যুদ্ধের। লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর বদলা নিতে ইসরায়েলে ভয়ঙ্কর হামলা চালিয়েছে তেহরান। গোটা ইসরায়েল জুড়ে আশ্রে পড়েছে প্রায় 200টি ব্যালিস্টিক মিসাইল। নিশানা করা হয়েছিল মোসাদের সদর দপ্তরকেও, কিন্তু অল্পের জন্য রক্ষা পেয়েছে সেটি। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায়নি নেতানিয়াহুর সরকার। তবে কিছু স্কুল এবং ভবন ধ্বংসের চিহ্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহু বলছে এর ফল ইরানকে পেতে হবে। ইরানে এবার যে ইসরায়েল পাল্টা হামলা চালাবে তাতে কোনো সন্দেহ নেই। সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা আভি মেলামেদ বলেছেন, ইরানের হামলা হলো ইসরায়েলকে বড় ধরনের পাল্টা হামলার জন্য উস্কানি দেওয়া। আমরা ইরানি লক্ষ্যবস্তুগুলোতে উল্লেখযোগ্য ও তাৎক্ষণিক ইসরায়েলি জবাব দেখতে পাব। বিবিসি জানিয়েছে ইসরায়েলের এখনকার কৌশল হল একসঙ্গে দুভাবে এগোনো, হত্যা, বিমান হামলা ও প্রতিরোধ, যার মাধ্যমে ইরান ও ছায়া শক্তিগুলোকে বুঝিয়ে দেওয়া যে ইসরায়েলে আঘাত করলে আরো বেশি শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু ইসরায়েলের প্রতিশোধ কেমন হতে পারে? ইরানে হামলার জন্য দীর্ঘদিনের একটি পরিকল্পনা ইসরায়েলের হাতে থাকবে। এর প্রতিরক্ষা প্রধান এখন পর্যালোচনা করে দেখবেন কখন ও কিভাবে ইসলামী প্রজাতন্ত্রে আঘাত করবেন। এর মধ্যে অবসম্ভাবী সামরিক লক্ষ্যবস্তু হবে স্থলভাগে, যেখান থেকে মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সুতরাং ফায়ারিং এর জন্য ক্ষেপণাস্ত্র যেখানে রাখা হয়েছে শুধু সেই জায়গায় নয়, বরং কমান্ড ও কন্ট্রোল সেন্টার, এমনকি রিফুয়েলিং সেন্টারগুলোও এর আওতায় থাকবে। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছে যারা, এবং যারা এটি পরিচালিত করেছে তাদের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরেই গোয়েন্দা তৎপরতা বাড়াতে পারে ইসরায়েল। আর যদি দেশটি আরও কিছু করতে চায় তাহলে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করতে পারে। ইতোমধ্যে ইরানের গোয়েন্দারাও জানিয়েছে ইসরায়েল যে কোনো সময় পরমাণু ও তেল কেন্দ্রে হামলা চালাতে পারে। তবে যে পথেই এগুক ইসরায়েল, এতেও ইরানের পাল্টা হামলা অবশ্যম্ভাবী হয়ে উঠবে। ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে ইসরায়েলের সব স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি। ফলে এর মাধ্যমে দেশ দুটি হামলা ও প্রতিশোধ চিরস্থায়ী এক চক্রে আবদ্ধ হয়ে পড়বে। যদিও সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলেছে ইরান বড় ধরনের কোনো যুদ্ধে জড়াতে চাইছে না। ইসরায়েলের সরাসরি সামরিক হামলার জন্য ইরানকে কঠোর পরিণতির
হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। পরবর্তী করণীয় নির্ধারণে জোর দিয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছে, এই বিষয়ে ইসরায়েলের সঙ্গে একযোগে কাজ করেছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চল এখন উত্তেজনা পাল্টা উত্তেজনার একটি চক্রে পড়ে গেছে। প্রেসিডেন্ট জো বাইডেন গত কয়েক মাস ধরে তা এড়ানোর চেষ্টা করছেন, যাতে গাজা যুদ্ধ ছড়িয়ে না পড়ে। এর মাঝে আবার ইসরায়েলকে নিরবিচ্ছিন্ন অস্ত্র সরবরাহ করে গেছেন। যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছে, এই অঞ্চলে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক ও প্রতিরোধ দুটোই চালিয়ে গেছে। এখন ইসরায়েলে ইরানের হামলার জবাবেও তারা সেটি বহাল রাখবে বলে তিনি জানিয়েছে। এদিকে ইরানের হামলার নিন্দা না করায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেসকে গতকাল পারসোনা নন গ্রেটা ঘোষণা করেছে। অর্থাৎ জাতিসংঘ মহাসচিব হিসাবে তিনি যে কূটনৈতিক সুবিধা পান সেটা দেবে না ইসরায়েল। দক্ষিণ লেবাননে অনুপ্রবেশের চেষ্টা করা ইসরায়েলি পদাতিক বাহিনীর সঙ্গে সরাসরি সংঘাতের তথ্য দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল গোষ্ঠীটি বলেছে, সংঘর্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েল স্থল হামলা শুরু করার পর এটি হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে প্রথম সরাসরি সংঘাতের খবর। এটি স্থল অভিযান চালাতে গিয়ে হিজবুল্লাহর হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অভিযান শুরুর পর থেকে এটা ইসরায়েলি সেনাবাহিনীর প্রথম কোনো সেনার মৃত্যু। দখলদার বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কমান্ডো ব্রিগেডের 22 বছর বয়সী একজন নিহত হয়েছে। ইরানের গোয়েন্দা প্রধানই ছিল মোসাদের চর, বলছে আহমেদিনেজাদ। গত মঙ্গলবার রাতে ইরান সর্বকালের সবচেয়ে বড় আঘাতটি হানে ইসরায়েল ভূখণ্ডে। প্রায় 400টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই হামলা চালায় ইরান। এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠল। কেননা হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল যদি পাল্টা প্রত্যাঘাত শুরু করে, তাহলে যুদ্ধ যে আরো ভয়াবহ রূপ নেবে তা কে না জানে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম ও প্রতিক্রিয়া নিয়ে শঙ্কা দানা বেঁধেছে। মোসাদের জাল যে পারস্য উপসাগরের তীরের শিয়া দেশটির ভিতরে কিভাবে ছড়িয়ে রয়েছে, নাসরুল্লাহ মৃত্যুর পর তা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছে ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ। তার দাবি, ইসরায়েলকে ঠেকাতে তেহরানের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তার প্রধানই ইহুদিদের হয়ে চরবিক্রি করছে। সম্প্রতি তুরস্কের যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনকে সাক্ষাৎকার দেন আহমেদিনেজাদ। সেখানেই মোসাদকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। তার দাবি, 2021 সালের মধ্যে এটা স্পষ্ট হয়েছিল যে তেহরানের গোয়েন্দা বিভাগের প্রধান ইসরায়েলের হয়ে কাজ করছে। সাবেক এই ইরানি প্রেসিডেন্ট সিএনএনকে বলেছে, ইহুদিরা আমাদের দেশের ভিতরে অনায়াসে জটিল অভিযান চালাতে পারে। এর জন্য যে তথ্যের প্রয়োজন সেটা পাওয়া ইসরায়েলের কাছে একেবারেই কঠিন নয়। আশ্চর্যজনকভাবে সব জেনেও তেহরান এ ব্যাপারে নীরব, যা বিপদের কারণ হতে পারে। তার দাবি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইরানি গোয়েন্দা বাহিনীতে এমন 20 জন এজেন্ট রয়েছে যারা ইহুদিদের নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে। এই ডাবল এজেন্টরাই ইসরায়েলকে ইরানের পরমাণু কর্মসূচির সংবেদনশীল তত্ত্ব তুলে দিয়েছে। 2018 সালে ওই নথি চুরির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল তারা। ইরান পরমাণু হাতিয়ার তৈরির উদ্যোগী হওয়ার প্রথম দিন থেকেই তাতে বাধা দিয়ে আসছে ইসরায়েল। এই কর্মসূচির সঙ্গে জড়িত একাধিক ইরানি গবেষকদের রহস্যজনক মৃত্যুও হয়েছে, যার নেপথ্যে ইহুদি দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে বলেই মনে করে বিশেষজ্ঞ মহল। ইসরায়েলি হেলিকপ্টারে লেবাননের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে এই হামলা চালানো হয়। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের বেইত হিলেলের উপর দিয়ে উড়ন্ত একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করেছে। তাদের হামলার ফলে এটি পিছু হটতে বাধ্য হয়েছে। ইসরায়েলি হেলিকপ্টারের হামলা চালানোর কথা বললেও এটি চালানো হয়েছে কিনা তা হিজবুল্লাহ জানায়নি। অন্যদিকে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের হামলা ও চলতি সপ্তাহে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরুর পর এটিই প্রথম কোনো ইসরায়েলি হেলিকপ্টারের হিজবুল্লাহর হামলার ঘটনা। এদিকে হামলায় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার কথা জানালেও ইরানি ক্ষেপণাস্ত্র যেসব স্থানে আঘাত হেনেছে সেসব স্থানে ছবি বা ভিডিও প্রকাশ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেভাতিম বিমান ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। ইরান দাবি করেছে, এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি F-35 বিমান ধ্বংস হয়েছে, যদিও ইসরায়েল এমনটা অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই ইরানে হামলা চালাবে ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো সময় পুরো এই অঞ্চল জুড়ে যুদ্ধ
ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলকে লক্ষ্য করে গত মঙ্গলবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। দেশটির দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রে 90% ইসরায়েলের আঘাত এনেছে। এই অতর্কিত হামলার প্রতিশোধ নিতে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েল। বিবিসি বলছে, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য একটি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে। এর মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছে, এই হামলার কড়া মূল্য দিতে হবে ইরানকে। তবে ইসরায়েল কি ধরনের হামলা চালাবে সেই সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছুই জানায়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছে, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করেন না। তিনি বলেছেন, ইরানে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল কি করতে চলছে, যুক্তরাষ্ট্র সেই বিষয়ে ইসরায়েলিদের সঙ্গে আলোচনা করবে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, 50 বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় সুযোগ মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দেওয়া। ইরানের সন্ত্রাসী সরকারকে মারাত্মকভাবে পঙ্গু করে দিতে তাদের পরমাণু অবকাঠামোর দিকে নজর দেওয়া উচিত ইসরায়েলের, এমনটা মনে করছেন বেনেট। বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন ভূমধ্য সাগরে আরও সেনা পাঠিয়ে ইরানকে ইঙ্গিত করছে যে যদি ইসরায়েলের উপর আঘাত আসে সেটি যুক্তরাষ্ট্রের উপর আঘাত বলেই বিবেচিত হবে। সত্য গোপন করার চেষ্টা। ইসরায়েল স্বীকার করছে, কিছু ইরানি ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটিগুলোতে আঘাত এনেছে। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে মঙ্গলবার দিবাগত রাতে যে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের উপর ইরান হামলা চালিয়েছে তার কিছু ক্ষেপণাস্ত্র তাদের বিমান ঘাঁটিগুলোতে ভয়ঙ্করভাবে আঘাত এনেছে। ইসরায়েল দাবি করছে, এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমান ঘাঁটিগুলোর অফিস ও রক্ষণাবেক্ষণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা বা বিমান, ড্রোন ও গোলাবারুদ ধ্বংস হয়নি। ইসরায়েল প্রথম দিকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ইরানের হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করে, কিন্তু দ্বিতীয় দিনে বিমান ঘাঁটিগুলোতে আঘাতের কথা স্বীকার করলে মঙ্গলবার রাতের হামলায় ইরান ফাতা-1 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও ইসরায়েল দাবি করেছে এগুলো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছিল না। অবশ্য ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে, ইসরায়েলের উপর ইরান ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী হাস্যকরভাবে দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্রের টুকরো আঘাতে শুধুমাত্র 2 জন বেসামরিক নাগরিক সামান্য আহত হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এই হামলা চালানোর পর পরিষ্কার করে জানিয়েছে যে তারা কোনো বেসামরিক লক্ষ্য বস্তুতে আঘাত করেননি এবং ইসরায়েলের সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি এবং গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরান আরও জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র নেভাটিম, তেল নাফ ও নেটজারিম বিমান ঘাঁটি সহ মোসাদের সদর দপ্তরে আঘাত হানে। সেক্ষেত্রে তেল আবিবে শুধুমাত্র 2 জন বেসামরিক ব্যক্তি কিভাবে আহত হয়েছে তা স্পষ্ট নয়। এছাড়া বিভিন্ন মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে ইসরায়েলের রাজধানী সহ বিভিন্ন শহরের উপর বৃষ্টির মতো ইরানি ক্ষেপণাস্ত্র পড়ছে, কিন্তু সেসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দখলদাররা যে দাবি করছে তাও হাস্যকর দাবি এবং ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র গোপন করার চেষ্টা করছে বলে মন্তব্য। বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় 6 জন নিহত। আবারও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত 6 জন প্রাণ হারিয়েছে। ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে মারাত্মক ক্ষয়ক্ষতির কথা স্বীকার হওয়ার পরদিনই এই হামলা চালালো ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছে, হামলায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 7 জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এদিকে বৈরুতে সুনির্দিষ্ট লক্ষ্যে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ পাওয়ার কথা রয়টার্সকে জানিয়েছে স্থানীয়রা। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, বৈরুতে লেবানিজ পার্লামেন্টের কাছেও হামলা হয়েছে। হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত একটি ভবনের ছবি দেশটির বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছে। ছবিতে ভবনটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে। অবশ্য এই ছবির সত্যতা রয়টার্স যাচাই করতে পারেনি। দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েতেও 3টি ক্ষেপণাস্ত্র হামলার তথ্য পাওয়া গেছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এখানেই নিহত হয়েছিল। জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে লেবাননের নিরাপত্তা কর্মকর্তা। দক্ষিণাঞ্চলের এই এলাকা অন্তত ডজন খানেক ইসরায়েলি হামলার শিকার হয়েছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের 8 জন সৈন্য মারা গেছে। এ সময় আরও 7 জন সৈন্য আহত হয়েছে খবরও দিচ্ছে ইসরায়েলি বাহিনী। মারা যাওয়া সৈন্যদের মধ্যে 3 জন নিগোস ইউনিটের। লেবাননে আক্রমণ শুরু করার পর ইসরায়েলি সৈন্যর মৃত্যুর ঘটনা এই প্রথম।